শীতের নতুন ছোট আলুর দম সাথে লুচির রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর আলুর দম এবং লুচি কার না পছন্দ। এভাবে যদি ঘরোয়াভাবে তৈরি করা যায়, খেতে অসাধারণ হয়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ছোট ছোট নতুন আলু দিয়ে এবং লুচি তৈরি করব। তো আলুটাকে ফার্স্টে ধুয়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ বসায় দিছি। আর আলুটা তোমরা চাইলে কাঁচাও তৈরি করতে পারো, সিদ্ধ করে করলে আর একটু বেশি ভালো হয়। তারপরে কিন্তু সিদ্ধ হওয়ার পরে আমি আলুটাকে পরিষ্কার করে নিছি খোসা ছাড়িয়ে। তারপরে কিন্তু এখানে আমি আলুর দমটা রান্না করতে বসাইছি। তো রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব ভালোভাবে লাল করে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো হয়। তো তারপরে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো এইভাবে করে কিন্তু আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভেজে নেব। আর আদা রসুনটা যেহেতু ফ্রিজে থাকে, একটু ভেজে নিলেই ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর সম্পূর্ণ মশলা বলতে সবাই চিনো কি কি দিতে হয়। তো সম্পূর্ণ মশলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি অনেকটা ভেজে নেব তেলের সাথে। আর এখানে আমি কাঁচামরিচটা ব্যালেন্ড করে নিছি। তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচটা আলামও ইউজ করতে পারো, কিন্তু আমি কাঁচামরিচটা একটু ব্যালেন্ড করে নিছি। তো কাঁচামরিচটা দিয়ে দিছি। দেওয়ার পরে দেখো মশলাটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিছে। তো মশলাটা ভাজা ভাজা করার পরে কিন্তু এখানে আমি সিদ্ধ আলুটা দিয়ে দিছি। তো আলুটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আলুটাকে একটু মিক্স করে নেব। আর একেবারে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এমন শীতের সময় ছোট ছোট আলু দিয়ে কিন্তু এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটোর জুস। আর তোমরা চাইলে কিন্তু টমেটোর সসও ইউজ করতে পারো, কিন্তু এখন যেহেতু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য কিন্তু আমি টাটকা যে টমেটো সেটাই দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নেব। আর এখানে আমি লুচিটা তৈরি করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। তো তার জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলটা ইউজ করছি আর লবণটাও দিয়ে দিছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু ময়ম করে নেব। আর তেলটা দেওয়ার পরে ময়দাটাকে যতটা সম্ভব ময়ম করবে, রুচিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তারপরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। হালকা কুসুম গরম পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি এই ডোটাকে তৈরি করে নেব। তো যতটা সম্ভব ময়াম করে নিছি। আর এখানে দেখো আলুর দমটা কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব টক দই। তো টক দইটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব। আর গাইস, তোমরা যদি টক দই দিয়ে ছোট আলুর দম কেউ না খেয়ে থাকো, তাহলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবে। অনেকটাই ভালো লাগে এই টক দই দিয়ে তারপরে এই আলুর দম, খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু ট্রাই করবে। তো তারপরে কিন্তু আলুর দমটাকে আমি একটু খুব ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু দেখো একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর আলুর দমটাও কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়াপাতা কুচি। তো ধনিয়াপাতা কুচি দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে কিন্তু আমি লুচিটা তৈরি করে নেব। তো দেখো লুচিটা তৈরি করার জন্য কিন্তু আমি ডোটাকে আরেকটু ময়ম করে নেব। তো যতটা সম্ভব ময়ম করে নেবে, ময়ম করলে কিন্তু এই লুচিগুলো খেতেও ভালো লাগে এবং অনেকটা ফুলকো ফুলকো হয়। তো তারপরে কিন্তু অনেকগুলো লিচি কেটে নিচ্ছি। তো সাইজ মতো লিচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অনেক বড় রুটি তৈরি করেও লিচিটা কেটে কেটে নিতে পারো। তো আমি সাইজ মতো করে নিছি। তারপরে কিন্তু লুচিটা বেলে নিচ্ছি। ছোট রুটির মতো করে বেলে নিলেই হবে। তো দেখো যতটা সম্ভব পাতলা করে নিবে। তো তারপরে কিন্তু বেলে তারপরে আমি একটা লুচি তৈরি করে নেব। তো দেখো এইভাবে করেই কিন্তু
আমার একটা লুচি প্রায় হয়ে গেছে। তো দেখো এইভাবে করে আমি সবগুলো লুচি তৈরি করে নেব। তো দেখো সবগুলো লুচি আমি তৈরি করে নিছি। আর ভাজার জন্য কিন্তু এখানে আমি তেলটা আগে থেকেই গরম করে রাখছি। তো লুচিটা দিয়ে দিছি। তো লুচিটা দেওয়ার পরে কিন্তু আমি লুচিটাকে ভেজে নেব। তো দেখো, তো এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে লুচিটা নিজে নিজেই ফুলে উঠবে। তো একটু সময় নিয়ে কিন্তু এই লুচিটা ভাজতে হবে। তো এই লুচিটা কিন্তু দেখা গেছে বেশিক্ষণ একটা ভাজা যাবে না। তো দেখো এই পিঠটা হয়ে গেছে, তো আমি একটু উল্টিয়ে দেব। আর লুচিটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। আর এভাবে করে কিন্তু সবগুলো লুচি আমি তৈরি করে নেব। আর এগুলো যেহেতু সাদা সাদা হয়, তো সেই ক্ষেত্রে তো একটু লাল হয়ে গেছে। তো লুচিগুলো যদি একটু সাদা সাদা টাইপের হয় না, অনেকটা ভালো লাগে। তো দেখো একটা লুচি ভাজা শেষ, তো আরেকটা আমি দিয়ে দিচ্ছি। তো এই লুচিটাও কিন্তু আমি ভেজে নেব। আর এই লুচিটাও কিন্তু অনেকটা ফুলকো ফুলকো করে ভেজে নেব। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু লুচিটা আমি ভেজে নেব। তো এভাবে করে করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। তো দেখো এই পিঠটা যেহেতু হয়ে গেছে, তো আমি লুচিটাকে একটু উল্টিয়ে দেব। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু লুচিটাকে আমি ভেজে নেব। তো এভাবে করে করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। তো আরেকটা আমি দিয়ে দিছি। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু লুচিগুলো অনেকটা ফুলকো হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো লুচি তৈরি করে নেব। তো দেখো, তো এই পিঠটাও আমি একটু উল্টিয়ে দেব। তো দেখো, তো এইভাবে করে করেই কিন্তু সবগুলো লুচি আমার তৈরি করা হয়ে গেছে। তো সবগুলো লুচি আমি এভাবে করে তারপরে কিন্তু ভেজে নিছি আর পরিবেশন করে নিছি। তো দেখো কতটা সহজভাবে ঘরোয়ার উপকরণ দিয়ে ঘরোয়ারভাবে আমি আলুর দমটা তৈরি করছি আর হচ্ছে ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করছি। আর এই শীতের মৌসুমে যদি গরম গরম সন্ধ্যের সময় এমন খাবার তৈরি করা হয়, তো গায়েস অনেকটাই কিন্তু খেতে টেস্টি হয়। তো এভাবে তোমরাও ট্রাই করবে। আর টক দই দিয়ে এই আলুর দমটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।